এক্সকিউজ মি দাদা, আমি ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করতে চাই। ম্যাডাম, আপনি কিন্তু 1.5 লাখ টাকা ইউজ করে ফেলেছেন, যেটা আপনার ক্রেডিট লিমিট কিন্তু আপনার 2 লাখ টাকা। তার মানে আপনি ইউটিলাইজেশন 75% করে ফেলেছেন, যেটা আপনার 30% করা উচিত। আপনার কিন্তু ক্রেডিট স্কোরটা অলরেডি কম হতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি সবই জানি। আমি ক্রেডিট কার্ডের বিলটা পেমেন্ট করতে চাই। বলুন কীভাবে করতে হবে। আপনার তো বিল ডেট জমা দেওয়ার হচ্ছে 15 দিন বাদে না, তো আপনি এখন কেন এসেছেন? 15 দিন বাদে আসুন, আরামসে আসুন। না, আমি আজকেই করতে চাই। দেখুন ম্যাডাম, আপনি এখন পে করুন বা 15 দিন বাদে, ব্যাংকের কোনো যায় আসে না। প্লাস আপনার কিন্তু এক্সট্রা ইন্টারেস্টও লাগবে না, বাকি আপনার ইচ্ছা। আমি জানি আপনি আপনার ডেটাটা আপনার ক্রেডিট এজেন্সিদের সাথে কালকে শেয়ার করবেন। তো আজকে আমার যেটা ইউটিলাইজেশনটা দেখাচ্ছে 75%, যদি আমি আজকে পে করে দিই তাহলে আমার হয়ে যাবে ইউটিলাইজেশনটা 0 হয়ে যাবে, যে ক্ষেত্রে আমার ক্রেডিট স্কোরটা 800-র ওপরে চলে যাবে। হ্যাঁ, একদম। প্রত্যেকটা ক্রেডিট কার্ডের একটা নির্দিষ্ট সময় থাকে, আর সম্ভবত সেই দিনে আপনি যদি ক্রেডিট কার্ড বিল দেন তাহলে আপনার ক্রেডিট স্কোর বাড়তে পারে। মান্থ এন্ডে যদি করি তাহলে আমাদের ক্রেডিট স্কোরটা বাড়বে, তাই না? নো। তাহলে বিলিং ডেট নেই, তাহলে তো 100% ডিউ ডেট। না, তাহলে আপনি বলে দিন না কোনটা ঠিক। এটা সঠিক উত্তর হচ্ছে আপনার ব্যাংকের ওপর নির্ভর করছে। প্রত্যেকটা ব্যাংক তাদের আলাদা আলাদা টাইমে তাদের ডেটা শেয়ার করে। লেট মি এক্সপ্লেন হাউ দিস ওয়ার্ক। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন যে আপনার ক্রেডিট কার্ডের ডেটা প্রতি মাসে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন, যেমন হচ্ছে আপনার সিবিল, আপনার এক্সপেরিয়েন্স, এর উপর ভিত্তি করে আপনার ক্রেডিট এজেন্সিরা তাদের ক্রেডিট স্কোর আপনার নির্ধারণ করে। আপনি যদি জানতে পারেন যে আপনার ব্যাংক কবে আপনার ডেটাটা শেয়ার করছে, তার আগে আপনি আপনার 30% ইউটিলাইজেশনকে নিচে নামিয়ে দেবেন, যাতে আপনার ক্রেডিট স্কোরটা কোনোদিনও কম হবে না। বলতে যতটা সোজা মনে হয়, আসলে ততটা নয়। আসলে প্রত্যেকটা ব্যাংক তাদের আলাদা আলাদা ডেটে তাদের ডেটা শেয়ার করে। চিন্তা করবেন না, এই ভিডিওতে আমরা সমস্ত ব্যাংক নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আমরা এই 30% ইউটিলাইজেশনের নিয়মটা একটুখানি সংক্ষেপে বলে দিই। ক্রেডিট ব্যুরোর নিয়ম অনুসারে আপনার সিভিল আর এক্সপেরিয়েন্সের আপনার যদি ক্রেডিট লিমিটের বেশি 30%-এর বেশি আপনার ইউজ করা উচিত নয়। যদি আপনি 30%-এর বেশি ইউজ করেন তাহলে আপনার ক্রেডিট স্কোর কম হতে থাকবে। এখানে আমি দুটো পয়েন্টসের কথা বলবো, যেখানেতে আপনার মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট, আপনার যদি 30%-এর সীমা, মানে হচ্ছে এটা সমস্ত রকম আপনার কাছে যতগুলো ক্রেডিট কার্ড রয়েছে তার ওপর এটা অ্যাভেলেবেল। মানে হচ্ছে ধরুন আপনার কাছে একাধিক ক্রেডিট কার্ড রয়েছে আর আপনি একটা ক্রেডিট কার্ডে 60-70% ইউটিলাইজেশন করেছেন, কিন্তু আপনার ওভারঅল যদি ইউটিলাইজেশন দেখা যায় সেটা হচ্ছে 30% কম হয়, তাহলেও কিন্তু আপনি সর্টেড, আপনার ক্রেডিট স্কোর কোনোভাবে কম হবে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট সময় নেই। মানে হচ্ছে ধরুন আপনি বছরেতে কোনো টাইমে ইউজ করেননি, কিন্তু এক মাসে আপনি 30%-এর বেশি ইউজ করে ফেলেছেন, তাহলেও কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা কম হতে পারে, কারণ আপনি একটা নির্দিষ্ট সময় 30%-এর বেশি আপনি ব্যবহার করেছেন। আপনি যদি শুধু এইটুকু জানতে চান তাহলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিতে পারেন। আমি 100% শিওর যে আপনি এই ডেটাটা কোনো ইন্টারনেটে পাবেন না। এটা আপনার পাওয়ার জন্য আপনাকে সমস্ত রকম ক্রেডিট কার্ড থাকতে হবে, আর আপনাকে ক্রেডিট স্কোরটা রেগুলার বেসিসে আপনাকে ট্র্যাক করতে হবে। আমার কাছে এই সমস্ত রকম কার্ডস নেই, কিন্তু আমি ভারতের সবথেকে বড় ক্রেডিট কার্ড কমিউনিটি bekifaayati.com-এর মেম্বার। এখানেতে আপনার প্রত্যেক সদস্যরা তাদের ক্রেডিটের ডিটেলস শেয়ার করে, আর সেখান থেকেই আমি পাই। আপনিও যদি আপনার ক্রেডিট কার্ড আর ক্রেডিট স্কোর নিয়ে প্যাশনেট থাকেন তাহলে আপনি কমিউনিটিকে যোগ দিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাকে লিঙ্ক দিয়ে দিয়েছি। যাই হোক, আমরা আবার ফেরত চলে আসি আমাদের ডেটাতে। এবার প্রথমেই আমরা একটু চোখ রাখি, সেটা হচ্ছে আপনার অ্যাক্সিস ব্যাংকের উপর। এটাতে আপনি দেখতে পারবেন যে আপনার বিল জেনারেটের দিন আর আপনার মান্থ এন্ড দুটোর ক্ষেত্রেই রয়েছে। তো এখানে অ্যাক্সিসের ACA ক্রেডিট কার্ড আপনার বিল জেনারেটের দিনকেই তাদের ডেটা শেয়ার করে। মানে হচ্ছে আপনি যদি প্রতি মাসে 15 তারিখে আপনার বিল জেনারেট হয়, তাহলে আপনার যে ক্রেডিট স্কোর রয়েছে ইউটিলাইজেশন, যেমন হচ্ছে আপনার সিভিল আর এক্সপিরিয়েন্সের রিপোর্টটাও সেই দিনকে শেয়ার হবে। তো সেক্ষেত্রে তার আগে আপনি যদি 30% ইউটিলাইজেশনের বেশি ইউজ করে ফেলেন, তার আগে আপনার সমস্ত রকম ডেটাকে ক্লিয়ার করতে হবে। যদি না ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা খারাপ হতে পারে। এই তো গেল আপনার ক্রেডিট অ্যাক্সিসের ক্রেডিট কার্ডের ব্যাপারে। এরপরে বাকি কার্ডগুলোতে আপনার মাসের শেষে, মানে যে 30 থেকে 31 তারিখেতে আপনার ডেটা শেয়ার হয়। তো 30 থেকে 31 তারিখের আগে আপনি যে কোনো টাইমে এই আপনার ইউটিলাইজেশনটাকে ক্লিয়ার করতে পারেন। এখানে আমাদের কমিউনিটির মেম্বার একজন সাজেস্ট করেছে যে অ্যাক্সিস ব্যাংক তাদের বিল জেনারেটের দিনকে তাদের সিভিল স্কোরটাকেও ডেটাটাকে পাঠায়, আর তাদের এক্সপিরিয়েন্সটা আপনার মাসের শেষেতে পাঠায়। তো সেফ সাইড যদি আমি বলি, তাহলে আপনি কিন্তু আপনার বিল জেনারেটের আগে, মানে হচ্ছে আপনার 30% আপনি কিন্তু ইউটিলাইজেশন যদি করে থাকেন তাহলে 30% ইউটিলাইজেশনটাকে আপনি কম করে দিতে পারেন, যাতে আপনার ক্রেডিট স্কোরটা খারাপ না হয়। এবার পরবর্তী ডেটাটা আমরা দেখি, সেটা হচ্ছে SBI। এটাও কিন্তু একটু মজাদার। SBI-তে বিল জমা দেওয়া হওয়ার পর 3 দিন বাদে রিপোর্ট দেওয়া হয়। এটা কিন্তু মনে রাখতে হয়, বিলিং ডেট আপনার কিন্তু সেপারেট স্টেটমেন্ট ডেট নয়। এটাতে আমি একটু পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। এখানেতে হ্যাঁ, ক্রেডিট কার্ড একটা নিজস্ব ক্রেডিট সাইকেল রয়েছে, সেটা হচ্ছে 28 থেকে 31 তারিখের মধ্যে। এর মধ্যে আপনি 28 থেকে 31 দিনের মধ্যে আপনি যে কোনোভাবে আপনি খরচ
খরচ করতে পারেন। এটা একটা বিল তৈরি হয় আর আপনাকে কাস্টমারকে সেই বিলটাকে দেওয়া হয়, সেটাই আপনার সেই স্টেটমেন্টটাকে আপনার বিল স্টেটমেন্ট বা বিল জেনারেট ডেট হিসেবে বলা হয়। এই স্টেটমেন্টটার জন্য আপনাকে ব্যাংক থেকে 20 থেকে 25 দিন দেয়, সেই 20 থেকে 25 দিনের মধ্যে আপনাকে আপনার বিলটাকে পেমেন্ট করতে হয়। এই 20 থেকে 25 দিনের মধ্যে আপনাকে কিন্তু কোনো রকম এক্সট্রা ইন্টারেস্ট বা এক্সট্রা পেনাল্টি আপনাকে দিতে হয় না, কিন্তু আফটার আপনি যদি 20 থেকে 25 দিনের পরে যদি আপনি বিল না দেন তাহলে আপনাকে কিন্তু এক্সট্রা পে করতে হয়। এখানে ডিউ টু আরবিআই ডিউ ডেটেতে আরবিআই আপনাকে 3 দিন পর্যন্ত এক্সট্রা প্রভিডেন্ট ডেট দেয়, এর পরেতে আপনার এই যে এক্সট্রা চার্জেসটা লাগানো শুরু হয়। এটা একটা আলাদা একটা স্টোরি, এটা পরবর্তীকালে অন্য একটা ভিডিও বানানো হবে। আপাতত আমরা মেনে চলছি যে আপনার ডিউ ডেটেতে যদি আপনি টাকা পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার এক্সট্রা চার্জেস বা এক্সট্রা ইন্টারেস্ট লাগবে। এখানে শুধুমাত্র তা নয়, আপনি যদি ডিউ ডেটের পরে টাকা দেন তাহলে আপনার কিন্তু ব্যাংক আপনাকে ডিফল্টার হিসেবে ভাববে, যেখানে আপনার ক্রেডিট স্কোরটাও কিন্তু খারাপ হতে পারে। শুধুমাত্র FYIA-তে যদি আপনি সময় মতো বিল পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনাকে মোটা টাকা জরিমানা দিতে হতে পারে। শুধু আপনাকে বোঝানোর জন্য, আপনি যদি 30 দিনের মধ্যে আপনার টাকা না দেন তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোরটা 50 পর্যন্ত নেমে যেতে পারে। এবার তো আপনারা দেখে নিলেন যে SBI ডেটাটা কীভাবে হয়। SBI তার ডেটা বিলিং ডিউ ডেটটা তার 3 দিন বাদে আপনার রিপোর্টটা শেয়ার করে বিলিং ডেটের পর। আপনার যদি বিল জমা দেওয়ার শেষ তারিখ 5 তারিখ হয় তাহলে আপনার 3 দিন বাদে মানে হচ্ছে 8 তারিখে আপনার রিপোর্ট শেয়ার হবে। তো যেরকমটা আমি প্রথমেই বলেছিলাম যে বিল জেনারেটেড ডেতে আপনার 20 থেকে 25 দিন সময় লাগে, তারপরে 3 দিন বাদে আপনার রিপোর্ট শেয়ার হয়। তো দেখতে গেলে আপনার হচ্ছে 25 থেকে 30 দিনের মধ্যে আপনার কিন্তু SBI রিপোর্টটা আপনার শেয়ার করে। তো এইভাবে আপনি দেখে আপনার ইউটিলাইজেশনটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। বাকি আপনার রয়েছে ICICI, Amex আর RBL, তাদের ডেটাটা শেয়ার করে, সেটা হচ্ছে আপনার বিল জেনারেটের দিন বা স্টেটমেন্ট ডেটেতে, যেরকমটা আমার অ্যাক্সিসের ক্ষেত্রে হয়েছিল। HDFC ব্যাঙ্ক অফ বরোডা, কোটাক, IDFC, স্ট্যান্ডার্ড চার্টার্ড আর CBSE ব্যাঙ্ক ডিটেলসগুলো তাদের সমস্ত ডেটা শেয়ার করে মাসের শেষে। তো এই হলো সমস্ত রকম ব্যাংকের ডিটেলস। আমি জানি 100% ব্যাংকের পুরো কভার করা হয়নি, তবুও এই ডেটাটা আপনার কম্প্রিহেন্সিভ করার জন্য আর আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনি কিন্তু বেকিফায়াতি কমিউনিটিকে জয়েন করতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।